হ্যালো বন্ধুরা, আমরা আজকে দুজন শিল্পীকে নিয়ে উপস্থিত হয়েছি। একজন বিখ্যাত শিল্পী, এনাকে তো সবাই চেনে, সারা পৃথিবীর লোক চেনে, যার জন্য রানাঘাট পরিচিতি পেয়েছে, সেই রানু মণ্ডল। অনেকেই এটা মানতে চায় না, আর আমি তাই বলছি, রানাঘাটের সেই রানু মণ্ডল আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আমাদের স্টুডিওতে এসছে। এটা হলো কেএম ভিডিও প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডে। আপনাদের স্বাগত জানাচ্ছি। কেএম ভিডিও প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ইনি একজন মালিক, কর্ণধর, আর ইনি কৃষ্ণা দেবী। যে কৃষ্ণা দেবী প্রচুর অসংখ্য গান লিখেছে, হিন্দি, বাংলা, ভোজপুরি, অসংখ্য গান। কিছু গান ওনার হিট হয়েছে, কিছু গানও ফ্লপ হয়েছে, এবং আজও করে যাচ্ছেন ইনি কেএম ভিডিও প্রোডাকশনস এবং কৃষ্ণা দেবী পোদ্দার। এনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আর আমাদের বাড়িতে, আমাদের এই স্কুলে এসছে, আর প্লাস বাড়ি প্লাস স্কুল, তাই বলছি এটা হচ্ছে সুরসাগর অর্কেস্ট্রা। সুরসাগর অর্কেস্ট্রার ইনি মালিক, প্লাস কেএম ভিডিও প্রোডাকশনেরও মালিক। আর আমার মা, আমি ওনার সন্তান, বড় ছেলে। আর ইনি হচ্ছে আমাদের সেই রানুদি, সুদূর রানাঘাট থেকে এসছে অনেক কষ্ট করে। 5 বছর ধরে ওনাকে টাইম দিয়ে যাচ্ছে আমাকে, আসবো আসবো আসবো, 5 বছর ধরে। কিন্তু আজকে ওনাকে ধরে বেঁধে নিয়ে চলে এসেছি। তো কামব্যাক রানু মণ্ডল মানে কি, আমি রেকর্ডিং কিছু করতে যাচ্ছি রানু মণ্ডলকে দিয়ে কিছু গান। আপনারা হিন্দি, বাংলা, আরো অন্যান্য ভাষায় রানুদি গান গাইবেন, তা আপনারা সাপোর্ট করবেন রানুদিকে। নমস্কার রানুদি, তুমি সকলের রানুদি, তাই আমারও রানুদি। হ্যাঁ, সবাই তোমাকে রানুদি বলে, আমিও তোমাকে রানুদি বলছি। আর তুমি যে আমাদের বাড়িতে এসেছো, আমি এতে বিশাল 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 খুশি হয়েছি। আমার ছেলে তো মাঝে মাঝেই বলতো যে আমি রানাঘাট, আমি যখনই যাব শ্বশুর বাড়ি, ওর শ্বশুর বাড়ি রানাঘাটে, আমি যখনই যাব শ্বশুর বাড়ি আমি রানুদিকে নিয়ে আসবো। এইবার ঠিক ঠিক তোমাকে নিয়ে আসছে, আমি খুব খুশি। তুমি হ্যাঁ, আমার খুব ভালো লাগছে তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। আমাদের গানের মাহল, এটা মানে গানের ঘর। ব্যাপারটা হচ্ছে আমার এটা হচ্ছে অর্কেস্ট্রার রুম, বুঝেছো? এখানে আমার অর্কেস্ট্রার গান প্র্যাকটিস আমরা করি, এবং ছেলেপেলেরা বাইরের থেকে আসে, তারাও গানে প্র্যাকটিস করে। হ্যাঁ, সপ্তাহে আমাদের 2 দিন করে ক্লাস হয়, এবং আমি মানে গানের সাথেই আমি রিলেটেড, মানে একদম ছোটবেলার থেকে নাচ আর গান, এটাই আমার মানে প্রধান। হ্যাঁ, নাচের আমি ক্লাস করতাম, তো বাচ্চাদের নাচ শেখাতাম, তারপরে বাচ্চাদের গানও শিখিয়েছি। আমাদের বাড়িতে আবার টডলার্স একাডেমি, আবার স্কুলও ছিল, পড়াশোনার স্কুলও ছিল বাচ্চাদের। মানে আমরা মোটামুটি এই কালচার নিয়েই সবসময় ব্যস্ত থাকি, প্রচন্ড কালচার নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমি চাই কিছু করতে, তাই আমার বেশ কিছু ক্যাসেট আমার বেরিয়েছে। মানে আমার নিজের লেখা গান, আমি তো নিজে গান লিখি, তো নিজে সুর করি, এবং আমার নিজের সুরের গান এবং নিজের লেখা গান আমি আবার গান লিখি রাত্রেবেলা, আর সকালে উঠে বসে হারমোনিয়াম ওটাকে ইয়ে করি, নোটেশন লিখি, নোটেশন করে তারপরে আমার তবলার মাস্টার আসে, আমি তবলার মাস্টারের সঙ্গে বসে ওটা প্র্যাকটিস করি। তারপর যখন প্র্যাকটিস ভালো হয়ে যায়, তখন আমি ওটাকে রেকর্ডিং করে তারপরে শুটিং করি। আমি এইভাবে এগিয়ে এসেছি, এই মানে দীর্ঘদিন ধরে আমি এই পথে আছি, এবং আমি দীর্ঘদিন ধরে এইভাবেই চলছে আমার। মানে অভিনয় লাইন এবং মানে গানের লাইন, এগুলো সব মোটামুটি মানে এটা বলতে বলে মানে ঈশ্বরের প্রাপ্ত জিনিস। মানে এক এক কলম যে আমি লিখি, সেটা আমার ঠাকুরই আমাকে করিয়ে দেয় গান। আমি যে মাঝে মাঝে না গান অনেকদিন আমার বন্ধ হয়ে যায়, মানে হয় না, তখন আমি ঠাকুরকে বলি, ঠাকুর আজকে তুমি কিছু গান দাও আমাকে, ঠাকুর আজকে তুমি কিছু গান দাও, বলে 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 তারপরে দেখি সেই দিন ঝুপঝুপ ঝুপঝুপ করে দেখি গান নামছে, সমানে নেমে যাচ্ছে, এইভাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি মানে ইদানিং, মানে এই যে করোনা যখন হয়েছিল, তখন মানে আমারও করোনা হয়েছিল। সে করোনার পর থেকে না গলাটা একটু কেমন মানে ডিসব্যালেন্স হয়ে গেছে, একটু ভার হয়ে গেছে। মানে 1 মাস আমি করোনায় ভুগেছিলাম, বুঝতে পেরেছো? সেই থেকে আমি অবশ্য একটু দুর্বল হয়ে গেছি, করোনায় ডিসব্যালেন্স হয়ে গেছি, মানে আমাদের গান বাজনাটা একটু ধীমা হয়ে গেছে, এই আর কি। এখন ভেবেছি আবার এটাকে ঠিকঠাক করে চালু করবো। আমার ছেলে তো লেগেই আছে এই লাইনে, বড় ছেলে। অবশ্য ছোট ছেলে শুধু ছবি তোলে, ও এইসব লাইনে নেই, এ তো গানও করে, সবকিছু করে মোটামুটি। এর
ন্যাক আছে, এর ন্যাক আছে, তার জন্য এখনো চলছে। আর তোমাকেও দেখো নিয়ে এসছে, সেটাই হচ্ছে ব্যাপার। খুবই ভালো, তুমিও শিল্পী মানুষ, ইনিও শিল্পী মানুষ, দুজনেই শিল্পী। আমার তো তুমি গান করো আমার খুব ভালো লাগে শুনতে, খুবই ভালো লাগে। আমি তো শুনি ওই মোবাইল চালিয়ে 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 চালিয়ে, আমি সবসময় দেখি তোমাকে, তোমাকে ফলো করি আমি, মানে অল টাইম আমি মানে তোমাকে ফলো করি, আমার ভালো লাগে দেখি। কিছু মানুষ আছে যে তোমাকে বদনামি করেছে, বা কিছু বাজে ইউটিউবাররা যারা আছে তোমার নামে, তুমি যে এত জায়গায় পৌঁছেছো, এত দূর পৌঁছেছো হট করে, একটা সাধারণ মানুষ, একটা সাধারণ, তোমাকে স্টেশনে স্টেশনে নাকি তুমি মানে আগে গান করতে, হ্যাঁ 2019 সালে তো স্টেশনে স্টেশনে গান করতে, আর হঠাৎ তোমার একটা মানে স্পার্কের মতো লেগে, যেটা আজ পর্যন্ত কারুর হয়নি, এটা সম্ভবই হয়নি। মানে পৃথিবীতে এই যতদিন ধরে পৃথিবী আছে, পৃথিবীর জন্ম, তুমি প্রথম, তুমি শেষ, মানে তোমার পরে আর কেউ তৈরি হবেও না, আর তোমার আগে কেউ তৈরি হয়নি। মানে এটা হয়তো অনেকে ব্যাপারটা বুঝবে না এই কথাটা। আমি তো বলবো তোমার লাক কাজ করেছে, তাই না? বিশাল লাক ছিল, তাই সেই লাকটা তোমার কাজ করেছে। আজ তোমার গানের গলা ছিল, সুর ছিল, সেই সুরটা এমন একজনের কানে লেগে গেছে, আর সেই সুরটা মানে কোথায়, ভারতের কোথায়, এমনকি ভারতের বাইরেও তুমি যে গেছো। কিন্তু আমাদেরই কিছু বাঙালি কিছু ইউটিউবাররা আছে, সোশ্যাল মিডিয়ার লোকরা আছে, বা খবরের চ্যানেল যেই হোক, মানে যারা তোমার এইভাবে নিজেদের স্বার্থে নিজেদের ভিউজ কামানোর জন্য তোমার প্রতিদিন ঝাঁটার বাড়ি খাচ্ছে। এই যে এখন তোমার প্রতি একটা মানুষের ভয় ভীতি হয়ে গেছে, তোমার প্রতি একটা ভয় ঘৃণা যাবতীয় জিনিস তোমার প্রতি একটা মানুষের চলে এসছে, কারণ হচ্ছে কিছু পাতি এবং বাজে ইউটিউবারদের জন্য। সেটা মানো তো? আমি সেইটাই চাইছি দর্শকদের। এখন 2024 সালের লাস্ট, আমি চাইছি 2025 সালে তুমি কাম ব্যাক, রানু মণ্ডল আবার আসুক, আবার আরো মানে 5 বছর 6 বছর পরে আবার রানু মণ্ডল আবার আসুক, কাম ব্যাক রানু মণ্ডল। মানে কি, তুমি যেটা একদম, তুমি এখনো কিন্তু তোমার ক্রেজ আছে, তোমার ভিডিও ভাইরাল এখনো হয় কিছু কিছু। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই বিগত 5 বছরের মধ্যে, লকডাউনের থেকে শুরু করে বিগত 5 বছরের লকডাউনে কিছুটা হয়ে গেছে, কিছুটা তো গান বাজনায় প্রচন্ড মানে ডিস্টার্ব, কিছুটা হয়েছে। আমাদের মিউজিশিয়ানকে তো আমি মানে লকডাউনের মধ্যে পাইনি, ওরা বলছে আমি যাবো না, আমি এখন বাজাতে যাব না, এই মানে করোনার যা ভাইরাস, মানে কেউ আসতে চায়নি। আমার যত ছাত্রছাত্রীরা ছিল তারাও বলেছে যে আন্টি এখন যাওয়া যাবে না, করোনা চলে যাক তারপর যাবো, এইটাই হচ্ছে ব্যাপার। তো এই জন্য ব্যাপারটা, তোমাকে যে দেশের লোকেরা, যে বাঙালিরা তুলেছে, কিছু বাঙালিরা তোমাকে খুব সাপোর্ট দিয়েছে, কিছু বাঙালিরা তার নিজের স্বার্থে তোমাকে একদম বিপরীত করেছে। আর এই বিপরীত করাতে তোমার প্রচুর প্রচুর একটা আমি আশা করব তোমার কাছে রানুদি, সত্যি কথা, তুমি এই যে এসেছো আমাদের বাড়িতে, এটাই যেন লাস্ট না হয়, তুমি আবার এসো, মনে 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 করবে এটা তোমার আত্মীয় বাড়ি, তুমি চলে আসবে, যখনই তোমার মন খারাপ হবে তুমি চলে আসবে একদম। যাই হোক, রানুদিকে আমি 5 বছর ধরে আমি বলেছি আসুন আসুন আসুন, রানুদি এখন আসতে পেরেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সময় না হলে কিছু হয় না, তাই না? সময় না হলে কিছু হয় না, এটাই হচ্ছে ব্যাপার। এ আমাকে অনেকবার বলেছে, মা তুমি রানাঘাট চলো, মা তুমি রানাঘাট চলো। আমার শ্বশুর বাড়ি যখন যায় তখন আমাকে বলে। মেন ব্যাপার হচ্ছে, দেখো ভাইরালের অনেক লোক আছে, কথাটা অনেকে আমাকে ভাবতে পারে যে রানুদিকেই ডাকছে, রানুদিকেই করছে। ভাইরালের অনেক লোক আছে, আমাকে অনেকেই ভুবন বাদ্যকরের কথা বলেছে, কিন্তু আমি ভুবন বাদ্যকরের ব্যাপারে আমি রাজি হইনি। কারণ হিরো আলমকে আনতে বলেছে, আমি রাজি হইনি। কারণ আমি রাজি হই, আমি তোমার মধ্যে একটা শিল্পত্ব আছে, তোমার মধ্যে একটা সুর আছে, আর আমি সুর জগতের লোক। আমিও নিজে প্রচুর ভাষায় গান লিখছি, মানে বিগত 6টা ভাষায় গান লিখেছি, 6টা ভাষায়, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি ভারত কি পৃথিবীর কেউই পারেনি। গান লেখা, সুর দেওয়া এবং গান গাওয়া, 6টা ভাষা, ইংলিশ, বাংলা, হিন্দি, ভোজপুরি, তারপরে তোমার নেপালি, তারপরে তোমার আমাদের যেগুলো যত রকমের সুর আছে সেই সমস্ত ধরনের সুর দিয়ে গান। আর এই জিনিসটা যেটা আমার অটোমেটিকলি হয়েছে,
অটোমেটিকলি হবে নাটা কেন? আমার দিদিমা সেও গানের জগতের ছিলেন এক সময়, ওনার যে গানগুলো ছিল রেডিওতে বাজতো এক সময়, বড় বড় সুরকাররা সুর দিয়েছিল। তোমাকে আমি তোমার বাড়িতে গিয়েও বলেছি এই কথাটা। সেই সময় দিদা, আমার দিদা এই বছরই গত হয়ে গেছে, দিদার অনেক গান এখনো আছে খাতাবন্দি, কিছু গান, কয়েকটা গান উনি রিলিজ করেছে। আর আমার দিদিমার যে বাবা সেও বিশাল পণ্ডিত, আমার দিদিমা, আমার মা, তার সন্তান আমি, অটোমেটিকলি এটা হয়ে গেছে, আমাকে কেউ শেখায়নি, এটা শেখায়নি অটোমেটিক। মা যদি 3টে ভাষা জানে, আমি 6টা ভাষা জানি, এরকম এইরকম হয়ে গেছে। আমি অনেক কটা অন্যদেরও, আমাদের বন্ধু বান্ধব আশেপাশে অন্যান্য গানেরও অনেকের গানের সুর দিয়েছি, নিজেও গেয়েছি অনেক কিছু, কিন্তু এখন পর্যন্ত সেরকম ভাবে আমরাও অতটা পরিচিতি তেমন ভাবে হতে পারিনি। পরিচিতি হতে গেলে তো অনেক টাকার দরকার, আর সেই টাকাও আমাদের নেই, আর আমাদের কেউ মানে প্রডিউসও করেনি, আর আমাদের কেউ সেরকম টাকা দিয়ে কেউ হেল্পও করেনি। নিজেদের যত সামান্য পয়সা করে দিয়ে এই আনন্দ ফুর্তি, এই শখটা মেটাই। আর ইনিও আজ এত বছর হয়ে গেছে, আজ আমার মাকে নানান রকম সাজিয়ে ভাইরাল করার চেষ্টা করছি। কিছু লোক সাপোর্ট করছে যে এত বয়সে এত কিছু করছে, এত বয়সে এই করছে, আবার কিছু বলছে তোরা কি সাজিস, তোরা কি পাগল নাকি, এরকম বলছে। রাস্তায় আমাকে ডেকে বলছে কিরে কি শুরু করেছিস তোরা, তোরা কি পাগল, এরকম বলছে। তো এই যে ভালো মন্দ নিয়ে তোমাকে কয়েকজন দেখতে আসতে চাইছে, বলে রানুদির সাথে একটু ছবি তুলবো, রানুদির সাথে একটু ইয়ে করবো। আমি যে রানুদির সাথে ছবি তুললে, গান করলে কেউ খারাপ বলবে তোমায়, কেউ ভালো বলবে তোমায়, এই জিনিস যদি তুমি গায়ে মাখতে পারো এবং না মাখতে পারো, তাহলে তুমি হবে সেরা। তো ঘটনাটা হচ্ছে এরকম যে যারা একটু কুৎসিত, যারা একটু গরিব, আর যাদের একটু অসুবিধে, শারীরিক অসুবিধা হোক আর মানসিক অসুবিধা হোক, তাদের তো কেউ পছন্দ করে না, ভালো মানুষকে লোক পছন্দ করে না, আর তো মানে মানে অসুস্থ মানুষ। তো ব্যাপারটা হচ্ছে, আজ আমি সবাইকে একটা কথা বলে দিই, রানুদিকে অসুস্থ বলে, পাগল বলে, ছাগল বলে, অনেক কিছু বলে। সামনে বলছে, আমার মায়ের সামনে রানুদি আমার থেকে অনেক বড়, দিদির সমান, আমার থেকেও বয়সে বড়। এবার আমি বলছি, আজ যদি তোমার মায়ের যদি এরকম যদি পাগলামি করে, তুমি সেটাকে ফেলে দিতে পারবে? তোমার বউ যদি পাগলামি করে, তুমি ফেলে দিতে পারবে? তোমার বাড়ির মেয়ে যদি পাগলামি করে, তোমার শাশুড়ি যদি পাগলামি করে, তুমি ছেড়ে দিতে পারবে, ফেলে দিতে পারবে? আজ তোমার বিষয়গুলি কেউ ঝেলতে পারছে না, নিতে পারছে না মানুষ, হাস্য ব্যাপার। তো মানসিকতা এটা মানুষ ভাবে না যে এটা আমাদের জীবনে আসতে পারে বা আমাদের পরিবারের কারোর জীবনে আসতে পারে, তখন কি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে মানুষের মানসিকতা। মানে মানুষ আছে না, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। আমার মা এবং রানুদির সাথে আজকে আড্ডা শেষ করলাম, আর পরবর্তী ভিডিও আপনাদের জন্য রেডি থাকবে। আপনারা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর 2025-এ কাম ব্যাক রানু মণ্ডল, ইনি আবার যাতে সেই জগতে, সেই জায়গায় আবার যাতে ফিরে আসতে পারে, আপনারা তার জন্য আমাদের সাপোর্ট করুন এবং আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। রানুদি এরকম একটু দেখিয়ে দাও।